ব্যাংক নিয়ে একটা আস্থা অনাস্থার জায়গা সাধারণ মানুষের ভেতরে তৈরি হয়েছিল এবং সেটা বেশ দীর্ঘ সময় ধরে চলমান ছিল, আপনি জানেন। আপনারা যারা প্রাইভেট ব্যাংকগুলোকে চালাচ্ছেন তাদের ভেতরে কি এই বিষয়গুলো নিয়ে কোনো ধরনের মানে শঙ্কা তৈরি হয় যে আমরা আসলে আমাদের ক্লায়েন্ট হারাবো কিনা, বা আমরা আসলে নতুন ক্লায়েন্ট অ্যাট্রাক্ট করার জন্য কী করবো? এই ক্ষেত্রে ব্যাংকগুলো আসলে, বা বিশেষ করে আপনাদের ব্যাংক কী ধরনের স্ট্র্যাটেজি নিচ্ছে বা কী ধরনের কর্মকৌশল আপনারা চিন্তা করছেন যেটাতে গ্রাহকের আস্থা ফেরত আসবে এবং গ্রাহক আবার পুনরুদ্যমে তাদের টাকা জমা করা থেকে শুরু করে বা ব্যাংকের কাছ থেকে লোন নেওয়ার বিষয়টা, এই জিনিসগুলোতে আবার স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে? ওভারঅল যে সেন্টিমেন্টটা বলছি আমরা, সেটা তো সত্য। মানুষের মধ্যে তো একটা অস্থিরতা আছে, অনাস্থা আছে। আপনি কখনো চিন্তা করে গেছে বাংলাদেশের যে একটা ব্যাংকে আপনি গিয়েছেন, সেই ব্যাংকে 1 লাখ টাকার চেক দিয়েছেন, টাকার চেক অনার করতে পারছে না? সেগুলো তো নাই। এবং যেই ধরনের দুর্নীতির কথা শুনছি, সেগুলো তো কখনো আগে হয়নি। অফকোর্স ইট হ্যাজ ক্রিয়েটেড আ ভেরি ভালনারেবিলিটি এমন অন দ্য ওভারঅল ব্যাঙ্কিং ইন্ডাস্ট্রি, ব্যাংকের প্রতি একটা অনাস্থা সৃষ্টি করে। আমি মনে করছি যে আমরা চাচ্ছি ব্যাংকে লোকজনকে আরও ব্যাংকিং ইন্ডাস্ট্রি নিয়ে আসতে। বাংলাদেশের ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের ক্ষেত্রে মানুষ যদি দ্রুত ব্যাংকে আসে, আরও ব্যাংকে যদি ইনভেস্ট করে টাকা রাখে, তাহলে আমাদের ওভারঅল ইকোনমির জন্য একটা উন্নতি হবে। সেই সময় যদি এই ঘটনা ঘটে, সেটা আমাদের সবার জন্য দুঃখজনক ব্যাপার।